আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখুন কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে, এই গাছটা পড়ে গেছে, কাগজ ফুলের গাছটা। তো নানাজি আর আমি এটাকে ঠিক করছি। এই দেখুন ড্রেনটে কত পানি যাচ্ছে। মাথাটা ভারী হয়ে গেছে নানাজি, ওই জন্যই আর তোলা যাচ্ছে না। সেটাই তো, কত ফুল ধরেছিল দেখো, সব নষ্ট হয়ে গেছে। এখন এটা রসার সাথে বেঁধে দিয়েছি। এখন আমি আর নানাজি তুলবো। তো এরপর আমি ছাদে উঠি, দিয়ে এটা টেনে নেবো। চলো। তোমার কাছে তাকাচ্ছে, কি বলছে? হাসছে। তো আজকে প্রোডাকশন বন্ধ, এমনিতেই কালকে বৃষ্টি হয়েছে, সকাল থেকে লাইনের ডিস্টার্ব। সকালের দিকে ভাবছিলাম যে বীজ ফেলে দিয়ে আসি, তো দেখুন এখন যাব। তো এখন ছাদে এলাম, মেঘটা ভীষণ এসেছিল, তো এখন আবার রোদ্র উঠেছে। তো চলুন যাওয়া যাক নিচে। মাম্মা বলো আসসালামু আলাইকুম। চাচু ডাক্তার বাড়ি গেছে দাদাকে নিয়ে। হ্যাঁ, দাদাকে নিয়ে ডাক্তার বাড়ি গেছে। তুমি দেখোনি? দেখেছো? দাদার জন্য মন খারাপ করছে। হ্যাঁ, বলো আল্লাহ তাড়াতাড়ি দাদাকে সুস্থ করে দাও। দুদিন আগে যে বীজতলাটা দেখলেন যে রেডি করে এলাম, আজকে বীজটা ফেলে দিই, কারণ আশেপাশে সব জমির বীজ ফেলা হয়ে গেছে। তুমি চাপবে? এসো। আমি কোথায় যাচ্ছি বলো দিনে? আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, চলো তুমি নেমে যাও। নেমে যাও পর এসো, চলো দাও। আর পানি ফানি নামবে না, না বলো? কোথাও ব্যাগটা দাও। এটা কি আছে, গামছাগুলো? তো ফাইনালি বন্ধুরা চলে এলাম বীজ বাড়িতে। এই দেখুন দুদিন ধরে তো বৃষ্টি হলো, তো যারা বীজ ফেলেছিল এই দেখুন কিছু কিছু জায়গায় জড়ো জড়ো হয়ে গেছে। এখন সকাল থেকে তো ভীষণ মেঘ করছিল, এখন দেখা যাক ক্লিয়ার হয়েছে। কি মনে হচ্ছে নানাজি, আর পানি নামবে আজকে? হ্যাঁ জি, যে আপনাদের নিশ্চয়ই বীজ ফেলা হয়ে গেছে বা কেউ ফেলবেন। সেদিন এসে দেখুন এই জমিটাই মানে ঠিক করে গিয়েছিলাম, চারদিকে আলগুলো। এই জামা প্যান্টগুলো চেঞ্জ করা যাক, নাহলে কাদা লেগে যাবে। আমি বলছি আর একটু বেশি করে খুলে দিই, তাহলে এখানটা দিয়ে বেরিয়ে যাবে। পানিটা বেশি বের করলেও হবে না, আবার যদি বৃষ্টি হয় তখন আবার বীজগুলো সব কাদাতে গাঁথা যাবে, তো পরিমাণ মতো বের করতে হবে। মেঘটা তো ভীষণ এসেছে, আমাদের চারানো কমপ্লিট। এই দেখুন মাঝে একটা পার্টিশন করে দিয়েছি। এই দিকের পানিটা তাহলে আমার স্টক থাকবে, যখন বীজবাড়ি পানি কম থাকবে এখান থেকেই পানি দেওয়া যাবে। আর আকাশের বৃষ্টি হলে আউট ওখানে করে রেখেছি। তো দেখুন বীজটা আমার নানাজি ছড়াচ্ছে, কারণ আমি সমানভাবে যদি ছড়ানো না হয় তখন বীজটা ভালো হবে, যদি না হয় বন্ধুরা তো আমার নানাজির এক্সপিরিয়েন্স আছে। ফাইনালি বীজটা ফেলা হয়ে গেল, আর এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বৃষ্টি বেশি জোর হয় না, টিপ টিপ করে পড়ছে। তো নানাজি কিছু অসুবিধা হবে নাকি এই বৃষ্টি? কিছু অসুবিধা হবে না, এই পানিতে কিছু অসুবিধা হবে না। হ্যাঁ, কাল সকালেই খুলে দিতে হবে পানিটা। সকালেই খুলে দিতে হবে। তো সারা রাত থাকছে তো পানিটা। হ্যাঁ,
তো এই দেখুন এখন পুরো মাটি ঢাকা পানি আছে। বন্ধুরা দোয়া করবেন, যদি জোর বৃষ্টি হয় তাহলে সব বীজ কিন্তু জড়ো হয়ে যাবে বা কাদার মধ্যে গাঁথা যাবে। তো এই দেখুন, এই যে লাঠির মধ্যে পলিথিন বা কালো কাপড়গুলো দেওয়া হয়েছে, এগুলো কিসের জন্য দেওয়া হয় বন্ধুরা? আপনারা যদি চাষি ভাইরা জেনে থাকেন নিশ্চয়ই কমেন্ট করবেন। আর এই দেখুন এই জমিটার বীজ কি সুন্দর বার হয়েছে। বন্ধুরা আমাদের এইদিকে মাঠে বেশিরভাগ খাস ধানটাই চাষ করে। তো আমরাও যেই ধানটা এখন বীজ ফেললাম সেটা খাস ধান। আপনাদের ওইদিকে কি ধান চাষ করেন কমেন্টে জানাবেন। নানাজি ঘরে যাবে? এখানে যাবে? এখানে বাতানে যাবে না। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের গ্রাম। তো আমরা এখন সব ফ্যাক্টরিতেই থাকি।